আমি তোমাকে ক্ষমা করলে আমার ছেলে কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আমার ছেলে যদি একবার জানতে পারে তুমি ওর বাবা, তাহলে কিন্তু ও তোমাকে মেরে ফেলবে। মা, ওই তোমার ছেলে চলে এসেছে। মা, এই পিস্তলটা সেদিন কাজে লাগবে যেদিন আমি আমার বাবাকে চিনতে পারবো। ইনি কে? ইনি 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 তোর একটা আঙ্কেল। সরি আঙ্কেল, আসলে আমি যখন পেটে ছিলাম আমার বাবা আমার মাকে ফেলে দিয়ে চলে গেছিল, সেই জন্য আমার বাবাকে আমি যেখানেই খুঁজে পাবো সেখানেই গুলি করে মেরে দেবো। মা, আমি আজ রাতে খাবো না, শুয়ে পড়ছি। পারলে আমার ছেলের কাছে এক্ষুনি তোমার পরিচয় দিই না, তোমাকে খতম করে দিতে পারতাম, কিন্তু না, তোমার মতো একটা পাপীকে আমার ছেলের কাছে খুন করিয়ে আমি জেল খাটাতে চাই না। আমাকে ভুল বোঝো না মৈত্রী, চলো শুয়ে শুয়ে সারা রাত আমি তোমাকে সব বলবো। আমার সাথে আর তোমাকে শুতে হবে না। আমার ছেলে যদি দেখে ফেলে কি বলবো? তুমি আমার স্বামী, ভদ্রভাবে ছেলের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। মৈত্রী, এই জন্য মায়ের সাথে তোমার বিচ্ছেদ হয়েছিল, তুমি তোমার বউকে পটাতে পারলে না। আরে আমি কি এমনি চলে গেছিলাম? তোর মা আমাকে একদম ভালোই বাসতো না। ভালো কেউ কাউকে বাসে না, ভালোবাসা আদায় করে নিতে হয়। যাও, দরজা ভেঙে মায়ের ঘরে ঢুকে যাও। ভেঙে ঢুকে যাবো? আরে তুমি আমার ঘরে ঢুকলে কেন? ছেলে এসে যাবে, যাও বাইরে যাও। না, অনেকদিন পর এসছি, একটু ভালো না বাসলে আমি যাবোই না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, দরজাটা বন্ধ করি। ইস্যু তাড়াতাড়ি এসো। কি গো, ছেলে এসছে? তোর বাবাকে মারিস না সুজন, তাহলে আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। মাথা খারাপ? মারার জন্য আমি বাবাকে বৃন্দাবন থেকে এনেছি। তার মানে তুই এনেছিস তোর বাবাকে? বন্ধ ঘরে আমরা এখন